কোপা আমেরিকার ফাইনাল শেষে আর্জেন্টিনার ফুটবলারদের বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে যাচ্ছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। এই ঘটনার মধ্যে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনসো ফার্নান্দেস। রোববার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। ফাইনাল শেষে উদযাপনের এক পর্যায়ে আর্জেন্টাইন ফুটবলারদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে ফ্রান্স দল। এনসো ফার্নান্দেস একটি ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সেই ভিডিও ছড়িয়ে পড়ে দ্রুতই। সেখানে দেখা যায় ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের দিকে বাজে ইঙ্গিত করে গান গাইছেন আর্জেন্টাইন ফুটবলাররা। আফ্রিকান বিভিন্ন দেশ থেকে এসে তারা ফ্রান্সের পাসপোর্ট নিচ্ছে, এরকম ছিল গানের কথা। ফ্রান্সের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপের দিকে কুৎসিত ইঙ্গিত ছিল সেই গানে। এনসো ফার্নান্দেসের সেই ভিডিওর নিচে তার চেলসি সতীর্থ ও ফ্রান্সের ডিফেন্ডার ভেসলে ফোফানা মন্তব্য করেন, 2024 সালের ফুটবল অকুণ্ঠ বর্ণবাদ। এই ভিডিও নিয়ে তুমুল তোলপাড় ওঠার পর তা সরিয়ে ফেলে ক্ষমা চান এনসো ফার্নান্দেস। তবে ব্যাপারটা এতটাই স্পর্শকাতর ও এতদূর গড়িয়েছে যে ক্ষমা চেয়েও পার পেয়ে যাবেন না এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ফ্রান্স ফুটবল ফেডারেশন এরই মধ্যে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ফিফা ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই প্রসঙ্গে এখনও কিছু জানায়নি। ইংলিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই ভিডিও খতিয়ে দেখছে ফার্নান্দেসের ক্লাব চেলসি।